হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি টিয়া তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, দেখতে থাকো আমার এই ব্লগটা। বলতে পারো বন্ধুরা, এই জায়গাটা কোথায়? তোমাদের এই জায়গা থেকে আমি একটা অনেক দূরের পাহাড়ের দেশে নিয়ে চলে যাব। তাই চলো একবার পাহাড়ের দেশে তাহলে ঘুরে আসা যাক। চলো বন্ধুরা, এই যে দেখছো এটা হলো অরুণাচল প্রদেশ, টেঙ্গা। এটা হলো পাহাড়ি এলাকা। গুয়াহাটি গুয়াহাটি থেকে যেতে হয় এটা। যারা যারা এই জায়গাটাকে চেনো জানো নিশ্চয়ই, তাদেরকে আর নতুন করে বলার দরকার নেই। আর দেখো কি সুন্দর একটা জায়গা, পাহাড়ি এলাকা, পুরো পাহাড়েই মোমো করছে। পাহাড় শুধু বলতে গেলে হবে না, শুধু চুনা চুনা পাথর। তারপরে এই যে পাহাড় কেটে কেটে রাস্তাটা মানে দুটো গাড়ি একদিক থেকে আসবে, একদিক থেকে যাবে, এই রাস্তাটা বানানো আছে। দেখো এই যে কন মোচড়গুলো, কনগুলো, বিশেষ করে কনটা যে বাঁকবে গাড়িটা, বাবা দেখলে ছাতি ফেটে যাবে, এত ভয় লাগবে এই জায়গাটা। এই জায়গাটার নাম হলো ও টেঙ্গা। টেঙ্গা হয়তো অনেকেই শুনেছ, আমরা ভূগোলে পড়েছি, ইতিহাসে পড়েছি, বিভিন্ন মানে ইয়েতে দেখেছি। দেখো, অরুণাচল প্রদেশ যেতে টেঙ্গা পড়ে। অরুণাচল প্রদেশ না, চীন বর্ডার যেতে টাঙ্গা পড়ে। এটা বলতে পারো এটা কোন জায়গা? এটা চীন বর্ডার যেতে মাঝখানের রাস্তা। এলো যশবন্ত বাবার মন্দির এটা। যারা এই মন্দিরটা অনেকে সবাই ইউটিউবে দেখেছো, ইতিহাসে পড়েছো, বিভিন্ন কিছুতে জেনেছো। এই মন্দিরটার নাম হলো যশবন্ত বাবার মন্দির। দেখো বাবাকে মানে একটা সুন্দর একটা মূর্তি বানিয়ে রেখেছে। আর এখান থেকে যে আসে দেখতে বা ঘুরতে, বাবাকে একবার প্রণাম করে যায়। এই দেখো, এই যে ঠান্ডার জন্য যশবন্ত বাবার, এই দেখো এটা হলো অরিজিনাল মূর্তি। আর ওই যে অতিরিক্ত ওই জায়গাটা যে ঠান্ডা, তার জন্য স্লিপিং ব্যাগটা দেওয়া আছে। তাই তোমাদেরকে দেখানোর জন্য, শো করার জন্য, যাতে ভালো লাগে প্রেজেন্ট করার জন্য। তাই এই মন্দিরটা আজকালের নয়, অনেক দিনের মন্দির অবশ্য। আর আমার গলাটা ভালো নেই, তাই ভয়েসটাও তো প্রচুর পরিমাণে মোটা মোটা লাগবে হয়তো। প্লিজ তোমরা কি মাইন্ড করো না। তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য একটু চেষ্টা করো বন্ধুরা। ভিডিও ভয়েস দিতে দিতে গলাটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো, এটা তার বাইরের ভিউজটা। কি সুন্দর, পুরো ধোঁয়া ধোঁয়া, পুরো লোকভাবে বলো মেঘে পুরো ভর্তি। পুরো এক সাইডে ঝর্ণা, আর পুরো পিছনটা পুরো একবারে পাহাড়ে মোমো করছে। মনে হচ্ছে যেন একটা ঝর্ণার ভিতরে ঢুকে আছি। ঝর্ণা, পুরো একটা মেঘালয়, পুরো চুনা পাথর। আর জানো বন্ধুরা, এইখানে প্রচুর পরিমাণে জলের মানে আমাদের যেরকম নলকূপ, কল, বিভিন্ন ট্যাপ, বিভিন্ন কিছু ব্যবহার করা, এখানে কিন্তু কোনো কিছুই নেই। এখানে সবই পাহাড়ের জল, পাহাড়ের সব কিছু। আর হ্যাঁ, এখানে দেখো চুমড়ি গাই বলে, যাকে ইংলিশে আমরা বলি, দেখো কি পরিমাণে, দেখো এইখানে এরকম ছাড়া আছে, ওরা ছাড়াই থাকে। অতিরিক্ত ঠান্ডার জন্য ওদের গায়ের পশমগুলো ভীষণ বড় বড় হয়ে যায়। আর তোমরা দেখো ওই সাইডে তো কত রকমের মানে ঘর, এই দিকটাই তো বেসিক্যালি কাঠের ঘর বাড়ি হয়। আর তোমাদের কি বলবো, নতুন করে বলার নেই।
কাঠের প্রচুর পরিমাণে ঘরবাড়ি হয়, আর ওইদিকে প্রচুর পরিমাণে আর্মি ক্যাম্প ট্যাম্প আছে, যাতায়াত করে মানুষ। তাই তোমাদেরকে একটু তুলে ধরারও চেষ্টা করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক ভালো লাগবে। অরুণাচল প্রদেশ, মানে চীন বর্ডার, অরুণাচল প্রদেশ না প্রদেশ থেকে যেতে হয় ওই রাস্তায়। हाय दोस्त, ये तवांग है। हम अभी तवांग पहुंचने वाले हैं। अभी हम थोड़ा ब्रेक किए हैं। गाड़ी सुबह से लगातार चला रहे हैं, 250 किलोमीटर चला लिया। अभी ये हमारा मिस्त्री है, मैकेनिक, ये अपना गाड़ी रिपेयर कर रहा है। शायद गाड़ी में कुछ डिफेक्ट है, लेकिन पता नहीं चल रहा अभी। ভারত তো কারোর সঙ্গে লকডাউন দেখুন এই মাটিতে কিন্তু প্রায় ওখানকার মানুষজন এই মাঠ মানে এই চুনা পাথরে গাছপালা লাগিয়ে এদের মানে এখানকার যে পাথর, কিন্তু এখানে এত একটা ভালো সুবিধা, মানে যা এই পাথর যেখানে একটু একটু মাটি আছে, তুমি এখানে মাস্ট তুমি এখানে টমাটোর কেজি হলো মাত্র মাত্র 10-15 টাকার মতো হবে কেজি। আর এখানে মকা ভুট্টা বিভিন্ন কিছু চাষ হয়। মানে তোমাদের কি বলবো, মানে এত ভালো একটা ওয়েদার। কিন্তু আমরা যারা গ্রামে ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ওখানে থাকতে পারা অসম্ভব। কারণ আমরা যেভাবে যা মানে জীবন চলাচল করি, কিন্তু ওখানকার পরিস্থিতি বিলকুল আলাদা। দ্বিতীয় কথা হলো এখানকার মেয়েরা বেশি কৃষি কাজ করে। সব কিছুই মেয়েরা বেশি কাজ, এরা পুরুষরাও বেশি কাজ করে না। ওকে বন্ধুরা, বেশি বাড়ালাম, টাটা।